কিরে সবুর, ফানি আনতে কি এতক্ষণ লাগে নাকি? তুই ফানি আনতে আবার কই গেলি রে? এই ধরেন মাতবর সাহেব আপনার ফানি। এই যে মাতবর সাহেব, আপনি কিন্তু এই ফানি খাইবেন না। কিরে তুই এটা কি বলতেছ? আমি ফানি খাইবো না মানে কি? এই ফানিতে কোনো সমস্যা আছে নাকি? না আবার কেউ কোনো কিছু মিশাইছে? আসলে মাতবর সাহেব, এরকম কোনো সমস্যা না, কেউ কোনো কিছু মিশাইও না, ফানিতে কোনো সমস্যাও নাই। আপনি শুধু আমার দুইটা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে ফানি খান। আচ্ছা ঠিক আছে, তুই আমারে কি প্রশ্ন করতে চাস প্রশ্ন কর। তোর প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে এরপরে আমি ফানি না খাবো। মনে করেন এই মুহূর্তে আপনার এত পরিমাণ পানির পিপাসা লাগছে, আপনি যদি এই মুহূর্তে পানি না খান তাহলে হয়তো আপনি মারা যাবেন। আপনি কোথাও খুঁজে পানি পাইতেছেন না, মনে করেন সারা পৃথিবীর মধ্যে এক গ্লাস পানি আছে, তখন আপনি এই পানিটা কিসের বিনিময়ে কিনতে চান? এই মুহূর্তে যদি আমি পানি না খাই তাহলে যদি আমার জীবন চলে যায়, তাহলে আমার সম্পত্তি থেকে তো আমার জীবনের মূল্য অনেক বেশি। যদি সত্যি সত্যি জীবনে এরকম কোন পরিস্থিতি আসে আমার সামনে, তাহলে আমি আমার জীবনের সমস্ত সম্পত্তির অর্ধেক দিয়ে হইলো এক গ্লাস পানি কিনবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি আপনার সম্পত্তির অর্ধেক দিয়ে হইলো এক গ্লাস পানি কিনবেন। এখন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মনে করেন আপনি এই পানিটা খাইলেন, খাওয়ার পরে এটা হজমও হয়েছে, কিন্তু আপনি এই পানিটা ত্যাগ করতে পারতেছেন না, মানে প্রস্রাব করতে পারতেছেন না। আপনার অনেক কষ্ট হইতেছে, অনেক যন্ত্রণা হইতেছে। তারপরে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলতেছে আপনি যদি আপনার বাকি অর্ধেক সম্পত্তি দেন তাহলে আপনার চিকিৎসা করবে বা প্রস্রাব করার ব্যবস্থা করে দিবে। এখন আপনি এই মুহূর্তে কি করবেন, কি সিদ্ধান্ত নিবেন? আপনি কি আপনার সম্পত্তির বাকি অর্ধেকও দিয়ে দিবেন ডাক্তারে? তুই এটা কি বলতেছো? ডাক্তার যদি আমার বলে আমার সম্পত্তির বাকি অর্ধেক তারে দিয়ে দিলে আমি ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো, তাহলে আমি আমার সম্পত্তির বাকি অর্ধেক দিয়ে দিব। যদি আমার জীবনে না বাঁচে তাহলে আমি আমার সম্পত্তিতে কি করব? সম্পদের চাইতে কি জীবনের মূল্য বেশি? তাহলে আর মানে কি দাঁড়াইলো? আপনার এই সমস্ত সম্পত্তি এক গ্লাস পানির চাইতেও মূল্যহীন। আপনি সামান্য এক গ্লাস পানির বিনিময়ে আপনার সমস্ত সম্পত্তি রাজত্ব দিতে রাজি হয়ে গেলেন, অথচ আপনি প্রতিদিন কত গ্লাস পানি পান করেন তার কোনো হিসাব আছে? জন্মের পর থেকে এই পর্যন্ত কত গ্লাস পানি আপনি পান করেছেন তার কি কোনো হিসাব দিতে পারবেন? ঠিকই আল্লাহ তাআলা প্রত্যেক দিন এক গ্লাস পানির মতন আপনাকে কত নিয়ামত দান করতেছে। আলো বাতাস পানি সবই আপনারে ফিরিয়ে দিতেছে, কখনোই কোনোদিন তার কোনো বিনিময় চাই নাই। আল্লাহ তাআলা শুধু আপনার কাছ থেকে এটুকুই আশা করেন যেন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলার ইবাদত করেন। কিন্তু আপনি কত বড় হতভাগ্য মানুষ, আপনি সেটাও করতে পারেন না। আসলে রে, তুই তো ঠিকই বলছো, আমি তো এগুলা কোনো সময় চিন্তা করে দেখি নাই। আমি এতদিন ধরে মগা ভাবতাম, ব্যাককল ভাবতাম তুই মনে হয় আমার এলাকার মধ্যে সবচেয়ে বেশি বলদ। ভাবতাম তুই আমার সবসময় উল্টা পাল্টা কথা বলস, কিন্তু তুই আজকে যে কথা বলছস তুই তো আমার চোখ খুলে দিছস রে। মাত্র আমি এক গ্লাস পানির জন্য আমার সমস্ত সম্পত্তি দিতে রাজি হয়ে গেছি, অথচ আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের শরীরে কত কত সমস্যা সমাধান করে, কত কত নিয়ামত দান করে আমাদের শরীরের মধ্যে। এগুলো আমরা একটুও চিন্তা করি না কোনো সময়। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আরো বেশি দেখতে চান তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।